ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টি ফ্লিপ ফ্লপ সম্বন্ধে। আমরা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে যে ভিডিওগুলো বানিয়েছিলাম তার যে লাস্ট ভিডিও ছিল সেটা হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ। আমরা অনেকদিন আগেই বানিয়েছিলাম জে কে ফ্লিপ ফ্লপের ভিডিওটা, তারপর থেকে আর কোনো ভিডিও বানানো হয়নি। তো অনেকদিন পর আজকে আমি ভিডিওটা বানাচ্ছি টি ফ্লিপ ফ্লপ সম্বন্ধে। তো এটাই হচ্ছে ফ্লিপ ফ্লপের শেষ ভিডিও। এরপর থেকে আমরা রেজিস্টারের উপর ভিডিওগুলো বানাবো। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটেরই যে নেক্সট পার্ট রয়েছে সেটা হচ্ছে রেজিস্টার। সেই রেজিস্টার সম্বন্ধে আমরা ভিডিওগুলো বানাবো। তো এরপর থেকে আশা করি তোমরা ভিডিওগুলো কন্টিনিউ পাবে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি টি ফ্লিপ ফ্লপ কি নিয়ে আলোচনা করছি টি ফ্লিপ ফ্লপ। দেখো এই যে টি ফ্লিপ ফ্লপ, এই টি ফ্লিপ ফ্লপটা হচ্ছে কি জেকে ফ্লিপ ফ্লপ। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম জেকে ফ্লিপ ফ্লপ, সেই জেকে ফ্লিপ ফ্লপের একটা সিঙ্গেল ইনপুট ভার্সন। কারণ এখানে যে ফ্লিপ ফ্লপটা সেটা একই রয়েছে, কেবলমাত্র তার যে ইনপুটটা ছিল জে আর কে। ঠিক আছে, আমরা যে বানিয়েছিলাম এই যে জে কে ফ্লিপ ফ্লপ আগের ভিডিওতে যে আলোচনা করেছিলাম, দুটো ইনপুট ছিল, একটা হচ্ছে কি জে আর একটা হচ্ছে কে। আর দুটো আউটপুট ছিল, একটা হচ্ছে কি কিউ এন আর একটা হচ্ছে কি কিউ এন বার। ঠিক আছে, একটা হচ্ছে কিউ এন আর একটা হচ্ছে কিউ এন বার। ক্লিয়ার? এখানে কি করা হয়েছে, এই জে আর কেটাকে বাদ দিয়ে, ঠিক আছে, এখানে এই ইনপুটটাকে কি করা হয়েছে, যোগ করে দেওয়া হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে কি টি। কিন্তু আমাদের ব্যাকএন্ডে সেই জে কেই রয়েছে, কাজটা কিন্তু জে আর কে এর মতোই করবে, কিন্তু এখানে জাস্ট ইনপুটটাকে কি করা হয়েছে, জে কেটাকে একসাথে করে তার নাম কি দেওয়া হয়েছে, টি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, যে জে কে ফ্লিপ ফ্লপের হচ্ছে একটা সিঙ্গেল ইনপুট ভার্সন হচ্ছে কি টি ফ্লিপ ফ্লপ। কি টি ফ্লিপ ফ্লপ। আর টি কে আমরা কি নামে রাখতে পারি, টি ফর টগল। টি ফর টগল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখব যে জে কে ফ্লিপ ফ্লপ থেকে যে টি ফ্লিপ ফ্লপটি তৈরি হয়েছে সেই টি ফ্লিপ ফ্লপটা কিভাবে কাজ করে। ঠিক আছে, টি ফ্লিপ ফ্লপটা কিভাবে কাজ করে থাকে সেটা কিন্তু আমরা জানবো। দেখো তোমরা, এটা যে রয়েছে এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে, সার্কিট ডায়াগ্রামটা সিমিলারলি জেকে ফ্লিপ ফ্লপের মতোই, কেবলমাত্র এই যে ইনপুটটা রয়েছে এই ইনপুটটা কি হয়েছে, এখানে অ্যাড হয়েছে, এই যে একসাথে যোগ হয়েছে এবং নাম দেওয়া হয়েছে কি টি। ঠিক আছে, কিন্তু একই, মানে আমাদের যে সার্কিট ডায়াগ্রাম ছিল জেকে ফ্লিপ ফ্লপের সেই সিমিলার একই। ক্লিয়ার? তো তোমরা যদি না কেউ জিকে ফ্লিপ ফ্লপের ভিডিওটা দেখে থাকো, আমার সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের জেকে ফ্লিপ ফ্লপের ভিডিওটি দেখে এসো, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবেই বুঝতে পারবে। ক্লিয়ার? দেখো এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ট্রুথ টেবিল সম্বন্ধে। কি সম্বন্ধে জানবো? ট্রুথ টেবিল। দেখো এই যে টি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল, এখানে আমি টি ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটি এঁকেছি, আর এখানে যেটা করেছি সেটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল। কেন জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটি নিয়েছি? কারণ এই যে টি ফ্লিপ ফ্লপটি তৈরি হয়েছে সেটা কিন্তু জেকে ফ্লিপ ফ্লপেই সিঙ্গেল ইনপুট ভার্সন, জাস্ট ইনপুটটা চেঞ্জ হয়েছে, কিন্তু কাজটা করবে কিন্তু জেকের মতোই। দেখো কিভাবে করছে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি ক্লক যদি জিরো নিই, ক্লক যদি আমার ডিঅ্যাক্টিভ থাকে, আমার টি যাই থাকুক না কেন, আমার আগের আউটপুটটা, আগের যে আউটপুটটা ছিল সেটাই কিন্তু থাকবে। ডাজ নট ম্যাটার আমি কি টিটা জিরো দিলাম কি ওয়ান দিলাম, সেটা কোনো ম্যাটার করবে না। ক্লক যদি আমার জিরো থাকে তাহলে আমার আগের যে আউটপুটটা ছিল সেটা মানে কিউ এনটাই থাকবে। ঠিক আছে, এটা যেন বুঝতে পারো, জেকে ফ্লিপ ফ্লপের ভিডিওটা দেখে আসো তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে। ক্লিয়ার? এরপর আমি টিতে দেখো কি দেবো, জিরো। দেখো এখানে ইনপুট কোটা, ইনপুট একটা টি। আমরা জানি আমাদের ইনপুট কোটা হয় জিরো আর ওয়ান, এই দুটোর মধ্যে হতে থাকে। দেখো একটা ইনপুটের কম্বিনেশন কতগুলো হতে পারে, দুটোই হতে পারে জিরো ওয়ান। দুটো ইনপুটের কম্বিনেশন চারটা হতে পারে, এগুলো আমরা জানি অলরেডি। তাহলে টি এর ইনপুট একটা, তাহলে এখানে ইনপুট আইদার জিরো হবে না হলে কি হবে, ওয়ান হবে। তাহলে এই যে জিরোতে, যখন আমি টিতে কি দিচ্ছি, টিতে জিরো দিচ্ছি, কি দিচ্ছি, জিরো দিচ্ছি। টিতে জিরো দেওয়া মানে এই যে যেটা আছে উপরের যে পোর্শন, এখানেও জিরো যাচ্ছে আর নিচের পোর্শনেও জিরো যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানেও জিরো আর এখানে জিরো, জিরো যাওয়া মানে জেতেও জিরো কেতেও জিরো। তাহলে জেতে জিরো আর কেতে জিরো যখন হয়, আমরা যে কেতে কি পেয়েছিলাম, কিউ এন প্লাস ওয়ান কি পেয়েছিলাম, কিউ এন পেয়েছিলাম। এখানেও কি পাবো, কিউ এন পাবো, কারণ ভেতরটা ইন্টারনাল পার্ট তো জেকের মতোই কাজ করছে, কেবল শুধু জাস্ট ইনপুটটা যোগ হয়েছে, তাই না? তাহলে এখানে যদি আমি জিরো দিই তাহলে এখানে আমি কি পাবো, কিউএনই পাবো, কারণ আমার জেকে তে কি পেয়েছিলাম, কিউএনই পেয়েছিলাম। ক্লিয়ার? এরপর আমরা যদি এখানে ওয়ান দিই, টিতে কি দিই, ওয়ান দিই, টিতে ওয়ান দেওয়া মাত্রই আমরা ওপরেও জেতেও কি পাবো, ওয়ান, কেতেও কি পাবো, ওয়ান। ঠিক আছে, জেতেও পাবো কি ওয়ান, কেতেও পাবো ওয়ান।
ঠিক আছে, তাহলে ওয়ান ওয়ানে কিউ এন প্লাস ওয়ান সমান আমরা কি পেয়েছিলাম, দেখো কিউ এন বার কি পেয়েছিলাম, কিউ এন বার। তাহলে এখানেও আমরা কি পাবো, কিউ এন বার। এখানেও কি পাবো, কিউ এন বার। আশা করি তোমরা কিন্তু এই ট্রুথ টেবিলটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তোমরা একটু ভালো করে দেখো, ঠিক আছে, ভিডিওটা স্লো করে করে পজ করে করে দেখো, বুঝতে পেরে যাবে। ঠিক আছে, আমি দরকার হয় আরেকবার বলে দিচ্ছি। দেখো, আমাদের এখানে এই যে জেকে ফ্লিপ ফ্লপটা থেকেই তো মেনলি টি ফ্লিপ ফ্লপটা তৈরি হয়েছে, জাস্ট ইনপুটটা কি হয়েছে এখানে যোগ হয়েছে। ঠিক আছে, ইনপুটটা কি হয়েছে, যোগ হয়েছে। আর বাকি যা ইন্টারনাল কাজ একই রকম। আমার ক্লক যদি জিরো থাকে, অ্যাক্টিভ থাকে, ডিঅ্যাক্টিভ থাকে, তাহলে আমার আউটপুট কিন্তু আগে যেটা ছিল, মানে আগে আমি প্রিভিয়াস যেটা পেয়েছিলাম সেটাই থাকবে, কিউএন। এটা তো কোনো ম্যাটার করছে না, এটা তো আমার একই আছে, এটা কোনো অসুবিধা নেই। এবার ক্লক যদি অ্যাক্টিভ থাকে, মানে ওয়ান ওয়ান থাকে ক্লক, আর টিতে যদি আমি জিরো দিই, তাহলে এখানে উপরটাতেও জিরো যাচ্ছে, নিচেরটাতেও জিরো যাচ্ছে। মানে জেতেও জিরো আর কেতেও জিরো, জেতেও জিরো কেতেও জিরো। দেখো, জেতে জিরো আর কেতে জিরো, মানে আমি কি পাচ্ছি, দেখো এখানে কিউএন কি পাচ্ছি, কিউএন। ঠিক আছে, তাহলে এখানেও আমি কি পাবো, কিউএন পাবো, কারণ টিতে জিরো যাওয়া মানে উপরে জিরো নিচে জিরো, তাহলে জিরো জিরোতে কি পাবো, কিউএন। তাহলে এখানেও আমরা কি পাচ্ছি, কিউএন। আশা করি বুঝতে পেরেছো। এরপর যখন আমি ওয়ান দেবো, তাহলে উপরেও ওয়ান যাচ্ছে, নিচেও। তাহলে ওয়ান ওয়ানে আমি কি পেয়েছিলাম, কিউ এন বার। তাহলে এখানেও কি পাবো, কিউ এন বার। আশা করি তোমাদের ট্রুথ টেবিলটা কিন্তু ক্লিয়ার হয়েছে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, এর ক্যারেক্টারিস্টিক টেবিলটা সম্বন্ধে কি জানবো, ক্যারেক্টারিস্টিক টেবিল সম্বন্ধে। দেখো, ক্যারেক্টারিস্টিক টেবিল বা এক্সাইটেশন টেবিল তোমাদের আপার ক্লাসে তো কাজে লাগবেই লাগবে, তোমরা যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করো। এছাড়াও তোমরা যদি কাউন্টার, তোমাদের যে পরের চ্যাপ্টার রয়েছে, এই কাউন্টার বা রেজিস্টার তোমরা যদি প্রপারলি করতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই ক্যারেক্টারিস্টিক টেবিল বা এক্সাইটেশন টেবিল এই দুটো কিন্তু জরুরি। ঠিক আছে, যদি তোমরা এমনি পড়ে নাও বা মুখস্থ করে নাও সেটা আলাদা ব্যাপার। যদি তোমরা নিজে থেকে ডিজাইন করতে চাও, তাহলে কিন্তু তোমাকে ক্যারেক্টারিস্টিক টেবিল বা এক্সাইটেশন টেবিল এটা কিন্তু জানতে হবে। দেখো, আমি বলে দিচ্ছি কিভাবে ক্যারেক্টারিস্টিক টেবিল বা এক্সাইটেশন টেবিল আমরা এটা বের করব। ঠিক আছে, দেখো, ক্যারেক্টারিস্টিক টেবিল পেতে গেলে আমরা এখানে দুটো ইনপুট দরকার, একটা হচ্ছে কিউএন আর একটা হচ্ছে টি। কিউএন আর একটা হচ্ছে টি। ঠিক আছে, দেখো কিউএন টি টোটাল কটা ইনপুট, দুটো ইনপুট। তাহলে দুটো ইনপুটের কম্বিনেশন কত হতে পারে, চারটে। ঠিক আছে, জিরো ওয়ানের কম্বিনেশন কত হবে, জিরো জিরো। দেখো, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। ক্লিয়ার, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। ঠিক আছে, তাহলে দেখো, আমার এখানে প্রথম আমি কি দেখবো, জিরো। কি দেখবো, জিরো। তাহলে জিরোতে কিউএন সমান কত, দেখো জিরোতে কি পেয়েছিলাম, কিউএন। তাহলে দেখো এখানে আমাকে এটা লক্ষ্য করতে হবে। দেখো, জিরোতে কিউএন কত আছে, জিরো। তাহলে এখানে কি বসে যাবে, জিরো। এরপর ওয়ান, দেখো ওয়ানে কি আছে, কিউএন বার কি রয়েছে, কিউএন বার। দেখো এই ওয়ানে কিউএন বার কত আছে, জিরো। এই কিউএন কত আছে, জিরো। তাহলে কিউএন বার সমান কত হবে, ওয়ান। তাহলে এখানে কি বসে যাবে, ওয়ান বসে যাবে। এখানে কি বসে যাবে, ওয়ান বসে যাবে। এরপর দেখো জিরো, জিরোতে কি আছে, দেখো জিরোতে কিউএন কি রয়েছে, কিউএন। তাহলে এখানে জিরোতে কিউএন কত রয়েছে, কিউএন রয়েছে ওয়ান। তাহলে এখানে কি বসে যাবে, ওয়ান বসে যাবে। ঠিক আছে, এরপরে কি রয়েছে, দেখো এরপরে রয়েছে ওয়ান। এরপর কি রয়েছে, ওয়ান। দেখো এখানে কি রয়েছে, ওয়ান। তাহলে ওয়ানে আমি কি পেয়েছিলাম, কিউএন বার পেয়েছিলাম। তাহলে এখানে কিউএন কত আছে, ওয়ান। কিউএন বার সমান কত হবে, জিরো। তাহলে এখানে কত বসে যাবে, জিরো। ঠিক আছে, আশা করি তোমরা ক্যারেক্টারিস্টিক টেবিলটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে একটু স্লো করে দেখবে, বুঝতে পেরে যাবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এক্সাইটেশন টেবিল। কি দেখবো, এক্সাইটেশন টেবিল। দেখো, এক্সাইটেশন টেবিল দেখতে গেলে আমাকে এই দুটো কিউএন আর কিউএন ওয়ান প্লাসটা যেটা রয়েছে এটা দেখতে হবে, আর আউটপুট যেটা বলবে সেটা হচ্ছে টি। তাহলে দেখো, কিউএন জিরো আর এখানে জিরো। ঠিক আছে, দেখো কিউএন প্লাস ওয়ান টোটাল কম্বিনেশন কটা, টোটাল হচ্ছে আমাদের দুটো ইনপুট, তাহলে কম্বিনেশন হবে কটা, চারটে। চারটে লিখে দিলাম। ঠিক আছে, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। তাহলে আমাকে কি আছে, জিরো জিরো, কিউ এন এ জিরো আর কিউ এন ওয়ান প্লাসে জিরো। তাহলে এখানে কোথায় রয়েছে, দেখো এখানে জিরো রয়েছে, এখানে জিরো রয়েছে, আর কোথাও জিরো জিরো রয়েছে কি, আর কোথাও নেই। তাহলে এখানে জিরো জিরো রয়েছে, মানে টিতে কত রয়েছে, জিরো। তাহলে জিরো জিরোতে টিতে কত বসে যাবে, জিরো। এরপর দেখো জিরো ওয়ান, দেখো কিউএন জিরো, কিউএন কত, জিরো, আর কিউএন প্লাস কত, ওয়ান। তাহলে এখানে কিউএন প্লাস ওয়ান এখানে একটাই রয়েছে, আর কোথাও রয়েছে, নেই। তাহলে জিরো ওয়ান, টি কত হচ্ছে, ওয়ান। তাহলে এখানে কিউ কত বসে যাবে, ওয়ান বসে যাবে। ঠিক আছে, এরপর দেখো ওয়ান জিরো কি রয়েছে, ওয়ান জিরো। তাহলে এখানে ওয়ান জিরো কোথায় রয়েছে, দেখো এখানে ওয়ান রয়েছে, এখানে জিরো রয়েছে। তাহলে ওয়ান জিরোতে টি সমান কত রয়েছে, দেখো টি সমান ওয়ান। ওয়ান জিরোতে টি সমান কত রয়েছে, ওয়ান। তাহলে এখানে কি বসে যাবে, ওয়ান বসে যাবে। ঠিক আছে, এরপরে কি রয়েছে, দেখো ওয়ান ওয়ান। তাহলে ওয়ান ওয়ান কোথায়, দেখো এখানে ওয়ান রয়েছে, এখানে ওয়ান রয়েছে। তাহলে ওয়ান ওয়ান সমান কত, ওয়ান ওয়ান সমান জিরো। তাহলে ওয়ান ওয়ান সমান এখানে কত বসে যাবে, জিরো। আশা করি তোমরা এক্সাইটেশন টেবিল বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে আমরা আলোচনা করলাম টি ফ্লিপ ফ্লপের ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, ক্যারেক্টারিস্টিক টেবিল এবং এক্সাইটেশন টেবিল সম্বন্ধে। ঠিক আছে,
তো ফ্লিপ ফ্লপের এটা শেষ ভিডিও, যে টাইপস গুলো রয়েছে টাইপসের শেষ ভিডিও। এরপরে আমরা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেজিস্টার, ঠিক আছে? এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেজিস্টার। তো এই ভিডিও আপাতত এই পর্যন্তই। ধন্যবাদ।